হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে সবাই জানো জন্মাষ্টমী, তো এখন রান্নাবান্না করব, কি রান্নাবান্না করব, কাটাকুটি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি স্নান করে চলে এসেছি, তো চলো কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। তো আমার ছোটো ছেলের জন্মদিনে আমি কিছু করব না সেটা তো হতেই পারে না, তাই না? তো এখানে আমি স্নান করে এসে মায়ের হাতে একটু সবজি কেটে দিচ্ছিলাম। আর মা কিন্তু আমার মা একা হাতে সম্পূর্ণ রান্না বান্না সব কিছু করেছে আমার ছোটো ছেলের জন্মদিনে। আমি জাস্ট একটু হেল্প করেছি মাকে। মা সব কিছু রান্না করেছে, আমি শুধু তালের ফুলুরি আর মালপোয়াটা করেছি। এখানে সবজি ছিল, বেগুন কাটছিলাম, সব কিছু দেখাচ্ছি। এখানে তালের ফুলুরি আর মালপোয়া তার মাখা রয়েছে, সেগুলো আমার মেজবেটি মেখে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর নারকেলটাও করা আছে, নারকেল নাড়ু হবে বলে। আর এখানে দেখো আমি কিন্তু আলু কেটে নিচ্ছি আলুর দমের জন্য। এখানে আমার মা একা একা রান্না করছে, আমি হেল্প করছিলাম মাকে। তো এখানে মা সুজি বানাচ্ছিল, তারপর আমি চলে গেলাম তালের ফুলুরি বানাতে। আর তালের ফুলুরি আর মালপোয়া আমার ছোটো ছেলের জন্য আমি নিজের হাতে বানিয়েছি। আমার ছোটো ছেলের জন্মদিন আর আমি বানাবো না সেটা তো হতে পারে না। তো তারপর চলে আসলাম আমার ছোটো সোনাকে চান করাতে, স্নান করাবো, কারণ বিকেল হয়ে গেছে তো ঠান্ডা লেগে যাবে। অল্প জলে স্নান করিয়ে গা মুছিয়ে ওকে রেডি করে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার পাকা বুড়ি আর আমার সোনা পাপা তোমাদের ভাঙনা, তো সবাই বসে বসে বেশ মজা করছিল, এনজয় করছিল ব্যাপারটাকে। তো আমি এদিকে ওকে স্নান করে রেডি করে দিচ্ছিলাম। তো ততক্ষণে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছোটো ছেলের জন্মদিনে আমি কি আয়োজন করেছিলাম। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি ওকে খাবার দিয়েছিলাম, তো সেগুলো তোমরা সবাই দেখতেই পাবে। তো লুচি করেছিলাম, সুজি করেছিলাম, 5 রকম ভাজা, তারপরে আলুর দম, খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, এগুলো ছিল, মালপোয়া, তালের ফুলুরি, নারকেল নাড়ু সব কিছু ছিল। তারপরে হচ্ছে তোমার যে দেয় মানে সব পুজোতে আর কি, খই, মুরগি, বাতাসা, তারপরে ফল, সব কিছু ওর জন্য আমি আয়োজন করেছিলাম নিজের সামর্থ্য অনুযায়ী। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কমেন্টে কিন্তু রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখে দিয়েছেও, কেমন আমার ছোট গোপু সোনার জন্য। তো দেখো ওকে এখানে রেডি করে নিচ্ছিলাম। আর এত কিছু রান্না হয়েছে কিন্তু আমার মা সম্পূর্ণ একাই সামলেছে সব কিছু, শুধু আমি জাস্ট একটু কেটে হেল্প করেছি। আর এক জায়গায় বসে এত রান্না করার মানে ধৈর্যটা কিন্তু সবার হয় না। আমার মায়ের জানি না কেন এত বেশি ঠাকুরের প্রতি ধৈর্য সব কিছু আছে, একা একা বসে রান্না করছিল। তো দেখো আমার গোপু সোনাকে আমি মানে সাজিয়ে নিয়েছি। আর পিছনে কিন্তু আমার বাবা শুয়ে আছে, কেউ খারাপ কমেন্ট কিছু করো না। তো আমার বাবা ঘুমাচ্ছিল, আর আমাদের ঘরে একটুখানি জায়গা, তাই জন্য ওখানেই বসে আমাকে ভিডিও বানাতে হয়েছে। আর এখানে দেখো সব খাবার দিয়েছি গোপু সোনাকে, তোমরা দেখতেই পাচ্ছ, পায়েস, ফল সব কিছু রয়েছে, মাখন, তারপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। জানো সবাই তুলসী পাতা সব খাবারেই দিয়ে দিতে হয়, তো আমিও দিয়ে দিচ্ছিলাম। দই মিষ্টি সব কিছু বানিয়েছিলাম নিজের সাধ্য মতো। আর এখানে কিন্তু থামস আপ রয়েছে, আমি জল দিয়েছি। তো বলছে গরমের সময় ওর মামি বলছে যে থামস আপ কেন খাবে না, তো তার জন্য থামস আপও আনিয়ে দিয়েছিল। তারপরে মোমবাতি জ্বালিয়ে এখানে আমরা অনেক মজা করছিলাম, হ্যাপি বার্থডে বলছিলাম, মজা করছিলাম। তারপরে জোরে জোরে আমার সোনা পাপাও মজা করছিল, ভাইয়ের জন্মদিন বলে কথা, হ্যাপি বার্থডে এরকম বলছিল। তারপরে আমরা একটু গান বাজনা সব করলাম, হাততালি দিলাম, মানে অনেক মজা করছিলাম। দিয়ে এখানে দেখো ওরা কতটা মজা করছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা কিন্তু গোপু সোনাকে খেতে দিয়ে আমরা বাইরে চলে গেলাম, যাতে গোপু সোনা এসে খেয়ে নিতে পারে। তো দেখো বাইরে ওরা খেলা করছিল, ততক্ষণ আমরা বসেছিলাম এখানে, ওরা নাচ গান করছিল বাইরে বসে বসে। আর আমার সোনা বুড়ি তো নাচছিল একা একা, এখন হামাগুড়ি দিয়ে উঠতে শিখে গেছে। তারপরে ঘরেতে এসে খাবার মানে সব প্রসাদ গুছিয়ে জেঠিদের ঘরে পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে আমার আর শরীর চলছিল না, রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর ভিডিওটা একটু লেট হলো ছাড়তে, কিছু মনে করো না। তো চলো এখন যাওয়া যাক, টাটা।
তো সবাইকে প্রসাদ দেওয়ার পর আর ব্লগ ভিডিও মানে কন্টিনিউ করবার মতো আমার অবস্থা ছিল না, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো চলো এখন এখানে ব্লগটা আমি শেষ করছি, কিছু কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো এখান থেকেই ব্লগ ভিডিওটা শেষ করছি, এখন যাওয়া যাক, টাটা।